পুরো ব্রাজিল এবং ব্রাজিল ভক্তরা এখন বন্দনা মেতেছে তরুণ ফুটবলার অ্যান্ড্রিক ফিলিপের। বলা হচ্ছে অ্যান্ড্রিক ফিলিপ 3টা ম্যাচ খেলেছেন ব্রাজিলের হয়ে, 3 ম্যাচে 3টা গোল করেছেন। এই বিষয়টা প্রথমে একটু ক্লিয়ার করি। অ্যান্ড্রিক আসলে 3টা নয়, অ্যান্ড্রিক ব্রাজিলের হয়ে 5টা ম্যাচ খেলেছেন। সেই 5টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ ছিল 2023 সালের নভেম্বরে। 2023 সালের 6 নভেম্বর ব্রাজিল দল ঘোষণা করা হয়েছিল। সেই সময় তিনি ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন এবং এরপর তিনি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে 2টা ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচটা তিনি কলম্বিয়ার বিপক্ষে খেলেছেন, সেই ম্যাচে তিনি একাদশে ছিলেন না, বদলি হয় মাঠে নেমেছেন। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা খেলেছেন, সেই ম্যাচেও বদলি হয়ে মাঠে নেমেছিলেন অ্যান্ড্রিক, এবং আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচটাতে ব্রাজিল 1-0 গোলে পরাজিত হয়েছিল। এরপর দুরিবাল জুনিয়রের অধীনে অ্যান্ড্রিক ফিলিপ 3টা ম্যাচ খেললেন, 3টা ম্যাচের মধ্যে তিনি 3টা গোল করেছেন। এই 3টা ম্যাচেও কিন্তু তিনি বদলি হয়ে মাঠে নেমেছেন। প্রথম গোলটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে, এরপর ম্যাচটা স্পেনের বিপক্ষে, সেখানেও গোল করেছেন। এরপর মেক্সিকোর বিপক্ষে ম্যাচ এবং সেখানেও গোল করেছেন। অ্যান্ড্রিক যে 3টা গোল করেছেন সেই 3টা গোল ছিল ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2টা হচ্ছে জয়সূচক গোল এবং একটা হচ্ছে হার এড়ানো গোল। ইংল্যান্ডের বিপক্ষে তার গোলটা এসেছে জয়সূচক গোল, মেক্সিকোর বিপক্ষে এসেছে জয়সূচক গোল এবং স্পেনের বিপক্ষে এসেছিল হার এড়ানো গোল। এই 3টা গোল তিনি করেছেন। অবশেষে বলা যায় যে ব্রাজিল একজন প্রপার নাম্বার 9 খুঁজে পেয়েছে, যে ব্রাজিলকে অনেকগুলো গোল এনে দেবে। নেইমার জুনিয়রের উপর ব্রাজিলের গোল এনে দেওয়ার সবচেয়ে বড় দায়িত্বটা ছিল, এবং এই দায়িত্বটা আসলে কেউই আক্রমণ ভাগে যেসব ফুটবলার রয়েছে তারা কেউই আসলে নেইমারের থেকে ভাগাভাগি করতে পারেনি, বা নেইমারের উপর যে চাপটা রয়েছে সেই চাপটা কেউ কমাতে পারেনি। আর স্ট্রাইকার পজিশনে যারা খেলেছিলেন তারা তো ব্রাজিলের নামের সঙ্গে যায় না। তাদের তাদের যে কার্যপরিধি ছিল, তারা যে গোল করতেন, তারা যে পারফরমেন্স, সেগুলো আসলে ব্রাজিলের সঙ্গে রীতিমতো বেমানান ছিল। তো এই জায়গাতে অ্যান্ড্রিক ফিলিপ একটা আশা, একটা চমক হয়ে এসেছে ব্রাজিল দলে, এবং তিনি ভালো পারফর্ম করছেন। খুব সম্ভবত আমরা একজন ভবিষ্যৎ সুপারস্টারের বেড়ে ওঠা আমরা হয়তো বা দেখছি।